ব্রিগেডে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল, তাহলে একটা লম্ববৃত্তাকার ট্যাঙ্কার মানে কি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কার গেল এই আমার এই ট্যাঙ্কারের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের তিনটি হোস পাইপ দিয়ে তাহলে মানে এখান থেকে একটা হোস পাইপ বের করছে, দুটো আর কটা তিনটে, আচ্ছা তিনটে আঁকছি কেন ব্যাংদুর, তিনটে হোস পাইপ দিয়ে বের করছে যার ব্যাস কত, ধরি এই হচ্ছে হোস পাইপ, ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, যার ব্যাস বলেছে 2 সেন্টিমিটার, যার ব্যাস 2 সেন্টিমিটার এবং পাইপ দিয়ে কতক্ষণ বেগে মিনিটে স্পিড কত, এখান থেকে জলের স্পিড কত 420 মিটার পার মিনিট, এই তো এইটা কতক্ষণ চলেছে 40 মিনিট চলেছে। তাহলে 40 মিনিট টোটাল কত মিটার, যদি এই পাইপটা আমাদের কন্টিনিউয়াস হতো, এই একটা পাইপ গেল, এরপরে যদি আরেকটা পাইপ হতো, এরপর আরেকটা পাইপ হতো, এই তাহলে 400 মিটার যদি হিসাব করি তাহলে প্রতি মিনিটে কতটা গেছে 400 মিটার করে, তাহলে 40 মিনিটে কত দূর গেছে 420 মিটার ইন্টু 40 এত মিটার গেছে টোটাল। তাহলে এত মিটার যদি যায় তার মানে কি, এইটা যদি আমরা একটা চোঙের আকারে ধরি, এই চোঙটার দূরত্ব কত হবে বা উচ্চতা কত হবে, এখন চলতে থাকলে কতক্ষণ যাবে এত মিটার, আর ব্যাস কত ধরেছিলাম 2 বলেছে কত 2 সেন্টিমিটার, তাহলে আগে এটা হিসাব করি, তাহলে আর সমান কত হবে 2/2 এত সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার এই ব্যাসার্ধ বিশিষ্ট যদি এইটাকে একটা চোঙ, তো তাহলে এই চোঙটার তাহলে দৈর্ঘ্য কত হবে 40 মিনিট পর 420 ইন্টু 40, মানে একটার ক্ষেত্রে 1 মিনিটে কত যাচ্ছিল 420, 40 মিনিটে কত 420 ইন্টু 40, এই পর্যন্ত ক্লিয়ার। তার মানে যদি 40 মিনিট যায় তাহলে আয়তন কত বেরোবে, কতটা জল গেছে ওর মধ্যে থেকে বের করতে পারবো তো, এর আয়তনই জলের আয়তন। অতএব নির্গত জলের আয়তন কি বলছে দেখি, কি বুঝিসনি, ধর এই একটা পাইপ রয়েছে, এই তো পাইপের মধ্যে থেকে জল যাচ্ছে, এই পাইপের দৈর্ঘ্য বলে দেয়নি, শুধু বেগ বলেছে আর ব্যাস বলেছে। তো এর পাইপের মধ্যে থেকে জলটা বেরোচ্ছে, সেটা তো কোনো একটা সময় এই পাইপটার ধর জল এখান দিয়ে যাচ্ছিলো এখানে মুখ ভরে গেল, তো তাহলে এইটুকু কি জল, এর পাইপের আয়তনটাই তো এর জল, কিন্তু কি বলছে যে জলটা এখান থেকে বেরোচ্ছে সেটা কতক্ষণ ধরে বেরোচ্ছে, কি স্পিডে 420 মিটার, তাহলে 1 মিনিটে এই জলটা যে যাবে কত দূর যাবে 420 1 মিনিটে 420 মিটার। তার মানে এই যে চোঙাকৃতির যে নলটা বা হোস পাইপ বলছে, তাহলে এর দৈর্ঘ্য কত হচ্ছে 420 ইন্টু 40, এটা শুধু এইটার কত হচ্ছে 1 মিনিটে 420 মিটার 1 মিনিটে। তার মানে এটাকে যদি আমরা একটা লম্বা পাইপ ভেবে নিই, তাহলে সেই পাইপের উচ্চতা কত হবে যদি এভাবে দেখি, উচ্চতাই তো এখানে লম্বা, দৈর্ঘ্য 420 মিটার 1 মিনিটে, এরকম 40 মিনিট এই পর্যন্ত ক্লিয়ার তো। তাহলে আয়তনও তাহলে 420 মিটার হিসাবে বের করতে পারবো তো ব্যাস থেকে, ভিতরের জলের আয়তন বাই 2 হলে তাহলে হ্যাঁ বাই 2 হলে ব্যাস থেকে ব্যাসার্ধ করলাম, তাহলে ব্যাসার্ধ থেকে আর উচ্চতা পেয়ে গেলাম, আমরা চোঙের হিসাবে আয়তন বের করতে পারছি 1 মিনিটের, 40 মিনিটে তার 40 গুণ, তাহলে নির্গত জলের আয়তন কত হবে 40 মিনিট ইন্টু বিশেষ সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, 40 ইন্টু পাই হচ্ছে 22/7 আর স্কোয়ার মানে কত এখানে 1, তাই তো
এক কত, এবার বাকি হিসাব কিসে বলেছে একটা সেন্টিমিটার নাকি মিটারে, বাকি হিসাব মিটারে রয়েছে তাই তো। তাহলে আমাদের কি হয় সুবিধা করলে সবগুলোকে মিটারে কনভার্ট করে, তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিটার, 0.01 মিটার। তাহলে এখানেও করে দিই 0.01 মিটার তার স্কোয়ার ইন্টু হাইট কত, 420, একটার কত ছিল 420 মিটার, আর পুরোটা কি আয়তন তো, তাহলে মিটার কিউব। এবার ক্লিয়ার। তাহলে এবার দেখি 40 420 এই হিসাবটা রয়েছে, তাহলে এইটা পয়েন্ট তুললে কি, আচ্ছা ফ্রেশ করে লিখে নিই, 40 ইন্টু 22/7 ইন্টু 0.01 ইন্টু 0.01 ইন্টু 420, পয়েন্ট তুলি বাই 1 0 0 ইন্টু 1 0 0 0 কাটো 0 কাটো 0 কাটো 0 কাটো, 7 দিয়ে আর কেউ যায়, 6 7 42, 6। তাহলে উপরে কি থাকলো 4 ইন্টু 22 ইন্টু 1 1 হয়ে থাকলো ইন্টু 6 বাই 100, 100কে আমরা ডিস্টার্ব করবো না। তাহলে এটা কি নির্গত জলের আয়তন, নির্গত জলের আয়তন। এখানে কি চেয়েছে দেখি, আগুন নিভাতে কত জল লেগেছে, এটাই তো তার মানে আয়তন, এত জলই তো লেগেছে। সমান সমান কত বেরোবে ক্যালকুলেশন করে দিই, পরে পয়েন্ট বসিয়ে দেবো দুটো শূন্য হিসাবে। তাহলে 4 ইন্টু 22 কত 88, আর 88 ইন্টু 6 মানে কত, 6টা 48 8 হাতে আমার 4, 6টা 48 আর 4 48 আর 4 52, 528 বাই 100, আর 100 মানে কত পয়েন্ট বসিয়ে দিই 5.28, তাহলে তো এত মিটার কিউব জল লেগেছে। এখানে তো আবার বলেছে যে ট্যাঙ্ক এতটা জল প্রয়োজন হয়েছে, ঠিক আছে। এবার জিজ্ঞাসা করেছে প্রশ্নে কি লিটারে, এবার মিটার থেকে আমাদের কিসে কনভার্ট করব, লিটারে। তার জন্য তারা কি চাই আমাদের, আমরা কি জানি 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব সমান সমান 1 লিটার। তাহলে এটাকে আমরা ডেসিমিটার কিউবে আনতে গেলে কি লাগবে, 1000 দিয়ে গুণ, কেননা 1 মিটার থেকে ডেসিমিটার কিউবে যেতে 10 লাগে, কিন্তু এখানে কিউব আছে, তাহলে 10-এর কিউব মানে 1000। তাহলে এর সাথে 1000 গুণ করলে কি হবে, 5.28 ইন্টু 1000 এত ডেসিমিটার কিউব। তাহলে এটা কত ডেসিমিটার কিউব সমান সমান 5280 এত ডেসিমিটার কিউব। এত কি সমান সমান কি লিখতে পারি আমরা, 5280 এত লিটার। তাহলে এত লিটার কেন আমরা লিখতে, এটা 1 DECI মিটার কিউব সমান সমান 1 লিটার, এটা লিখে দিতে হবে কিন্তু ব্র্যাকেট সবসময়। এবার এটা কি বেরোলো, এটা কি বেরোলো, এটা কি বেরোলো, এটা একটার বেরোলো তাই তো, একটা পাইপের বেরোলো, 3টে পাইপের কত বেরোবে 5280 ইন্টু 3 সমান সমান 0, 3 8 24 4 হাতে 2 6 2 8 15 এত লিটার। এতটা জল খরচ হয়েছে তাই তো। এবার কথা হচ্ছে বলেছে কি এর মধ্যে কতটা জল পড়ে রয়েছে, ট্যাঙ্কারের কি বলেছিল, কতটা বলেছিল, ট্যাঙ্কারের কত বলেছে 2.8 মিটার, 2.8 মিটার। তাহলে ট্যাঙ্কারের ব্যাস না ব্যাসার্ধ বলেছে, ট্যাঙ্কারের ব্যাসের বলেছে, তার মানে এখানেও আবার ঝামেলা আছে। তাহলে 2.8 এত মিটার, তাহলে আর সমান সমান কত হবে, 2.8 বাই 2 সমান সমান 1.4 মিটার। তাহলে টোটাল আয়তন কত, এখানে স্মলার ধরেছিলাম আমি, এখানে ক্যাপিটাল ধরেছি, পাইপের ক্ষেত্রে স্মলার ধরেছি। আর এর হাইট কত 6 মিটার, 6 মিটার। তাহলে এই বড়টার আয়তন কত হবে, সমান সমান পাই আর মানে 1.4 রাখবো না আমরা,
1.4 পাই আর স্কোয়ার ইন্টু তার মানে 1.4 ইন্টু এইচ মানে কত 6 মিটার। পয়েন্ট তুলি 10 ইন্টু 10 তাহলে সমান 22/7 বসিয়ে দিই। 7 ইন্টু 14 ইন্টু 14/10 ইন্টু 10 ইন্টু 6 7 দিয়ে কাটি পড়ে থাকে 2। এই 100কে আমরা ডিস্টার্ব করবো না, আমরা পয়েন্ট বসাতে সুবিধা হবে। 100কে আমরা তাহলে এখানে কত হচ্ছে 22, এদিকে এটা হচ্ছে কি 44, তাই তো 44 ইন্টু 6 14 কত হয় 84। শিওর, গুড। ও জীবনের 20 ঘরের নাম তো মুখস্থ করি 100। এবার গুণ করে দিই। কি গুণ করব? গুণ করি, নাটক কম করি। 84 ইন্টু 4। আমরা কেন 44/84 কেন করলাম না? যাতে করে হিসাব করতে টাইম লাগে, একবার করলেই দুবারটা হয়ে যায়। 4 4 16 6, হাতে আমার 1 4টা 32 আগে 33 ইন্টু 6 3 3 6 6 3 9 3 3 6 3 3 6 9 6 3 6 9 6, এটা বাই 100 মানে পয়েন্ট এখানে বসাবো। এত মিটার কিউব। তাহলে পড়ে রয়েছে জল কত? আচ্ছা লিটারে চাই আমাদের, ডেসিমিটার কিউব মানে কত 1000 দিয়ে গুণ। তাহলে 36.96 ইন্টু 1000 এত DECI মিটার কিউব সমান সমান এত লিটার 36960 এত লিটার। অতএব অবশিষ্ট জল অবশিষ্ট জল কত হবে 366960 মাইনাস এখানে কতটা খরচ হয়েছিল 15840 এত লিটার। বলবো কত হবে 21120। দেখেছিস কিরকম বিয়োগ করে দিলাম 0 2 211 1 আমি তো আগেই বলে দিলাম 211 20। ও এটা 2 নম্বর অ্যান্সার, এমন মুখটা দেখ, এটা 1 নম্বর অ্যান্সার।